সালের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের নামকরা খ্যাতিমান শ্রেষ্ঠ সন্তান আলেমরা কারারুদ্ধ থেকে তারা জীবন বাজি রেখে ইসলামের জন্য লড়াই করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, রক্ত দিয়েছেন। সুতরাং এই মাটিতে উলামাদের রক্ত পড়েছে, এই মাটিতে ইসলামের জন্য উলামারা ফাঁসির মঞ্চে উঠেছে, দিনের পর দিন অন্ধকার কারারুদ্ধ দেখেছেন। বিশেষ করে আল্লামা মামুনুল হকের উপরে যে টর্চার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জালেমের মুখে থুতু মেরে জালেম তাদের চেয়েছিল তাকে চরিত্রহীন বানাবার জন্য, এ জাতি তাদের কথাকে থুতু মেরে নিক্ষেপ করেছে। যার দ্বারা মামুনুল হক যেখানে যাচ্ছে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। মামুনুল হককে বলবো, ভয় নেই আপনার, এগিয়ে চলুন খেলাফত প্রতিষ্ঠান আন্দোলনে। এদেশের মুসলমানরা রক্ত দিয়ে আপনার পেছনে খেলাফতের জন্য ঝাঁপিয়ে পড়বে। এই দেশ যদিও বিগত জীবনে একবার স্বাধীন হয়েছিল, কিন্তু ইসলাম পন্থীদের জন্য এই দেশ স্বাধীন ছিল না। এই মাঠের এই দৃশ্য দেখে আজকে আপনাদেরকে স্মৃতিচারণ করিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন। তারপরে কোনো নবী নেই, তারপরে কোনো রাসূল নেই। পৃথিবীর সকল মুসলিম, হোক সে সুন্নি, ওয়াহাবি, মাযহাবি, লা মাযহাবি, সকলেই এই ব্যাপারে একমত কাফের ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। খাতমে নবুওয়াতের সেই আন্দোলনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গাজীপুর জেলা এবং মহানগরের দায়িত্বশীল সর্বস্তরের উলামারা সিদ্ধান্ত কল্পে এই সেই রাজবাড়ির মাঠ, যে মাঠে তারা প্রোগ্রাম করতে চেয়েছিলেন, স্বৈরাচারীর আমলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষায় উলামাদেরকে সেই প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। চান্দনা চৌরাস্তার মাঠে বাধ্যতামূলক উলামায়ে কেরাম সে প্রোগ্রাম আঞ্জাম দিয়েছিলেন। আমি আমার ভাষায় বলি, স্বৈরাচারী শেখ হাসিনা শুধুমাত্র স্বৈরাচারী আর জালেম ছিলেন না, তিনি প্রচন্ড আকারে ইসলাম বিদ্বেষী ছিলেন। তিনি ৯০-এর দশকে ক্ষমতায় এসে ৯৬-তে ইসলাম বিদ্বেষ প্রকাশ করেছিলেন কুকুরের মাথায় টুপি দিয়ে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে বন্দী করেছিলেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে বন্দী করে রিমান্ডে নিয়ে টর্চার করে ক্ষত বিক্ষত করেছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। বাংলাদেশের মাটি ইসলাম এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য এক উর্বর ঘাঁটি। তার বড় প্রমাণ হচ্ছে, ডান বাম সামনে পেছনে তাকিয়ে দেখুন, বিগত জীবনে যারা রাজনীতির মাঠে বড় বড় কথা বলেছেন, দেশ এবং জনগণের স্বার্থে কথা বলেছেন বলে বড় বড় বক্তব্য দিয়েছেন, লুটপাট, দুর্নীতি, খুন, গুম, রাহাজানি করে এমন এক অন্যায়ের স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিলেন। অবস্থা এমন হয়েছে, ক্ষমতা চলে যাওয়ার পরে অবস্থা এমন হয়েছে, আমি ওই দলের নেতা কিংবা কর্মী পরিচয় দেওয়ার সাহস কারো ছিল না। এই দেশ ইসলাম পন্থীদের জন্য উর্বর ভূমি। তার বড় প্রমাণ হচ্ছে, বিগত জীবনে যারা এই মাঠে রাজনীতির প্রোগ্রাম করেছেন, এমন গণজমায়েত করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও এর তারা 50 ভাগের 1 ভাগ লোক জমা করতে পারে নাই। ভাড়াটিয়া, কুলি মজুর, ঠেলাওয়ালা, দিন মজুর কিংবা রাস্তায় টুকা এবং সন্ত্রাস গুন্ডা বাহিনী দিয়ে রাজপথে মিছিল করিয়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে। বাংলাদেশ ইসলামের জন্য উর্বর ভূমি। তার বড় প্রমাণ হচ্ছে, আজকে রাজবাড়ির এই মাঠে গাজীপুর জেলা এবং পার্শ্ববর্তী এলাকার টুকাই লোকেরা কিংবা সন্ত্রাস গুন্ডা চান্দাবাজ লোকেরা আসে নাই। জেলার শ্রেষ্ঠ সন্তান উলামারা বিনা টাকা খরচ করে, বরং নিজের পকেটে টাকা খরচ করে প্রমাণ করে নিয়েছে এ মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি। সুতরাং এই মাটি যেহেতু ইসলামের জন্য উর্বর ঘাঁটি, একটি ইমারত, একটি বিল্ডিং নির্মাণ করতে হলে
বিল্ডিং এর পাইলিং করতে হয়, এমনকি সেখানে অনেক ইট বালি সুরকি কণাগুলা ঢোকাতে হয় ফাউন্ডেশনকে মজবুত করার জন্য। এই দেশে ইসলামের খেলাফত, দ্বীনের ঝান্ডা, দ্বীনের পতাকা এই মাটিতে উড্ডীন করার জন্য বিগত জীবনে এদেশের উলামা ইকরাম রক্ত দিয়েছেন 90-এ, রক্ত দিয়েছেন 5 মে, রক্ত দিয়েছেন 5 আগস্টে, শাপলা চত্বরে এদেশের উলামারা রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভ্রম রক্ষা করার আন্দোলনে। 21 এদেশের সকল শ্রেণীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত কায়েমের জন্য কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, প্রিয় গাজীপুরবাসী, এতক্ষণ